হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমি সেই জন্যই তাকে সম্মান করি। তার সঙ্গে আমার হাজার বিরোধিতা থাকলেও শান্তি বাহিনী পাঠানোর তার যে প্রস্তাব এবং উনি আজকে যে কথাটা বলেছেন, আমি এটাকে সমর্থন করি। এই তো একজন দেশপ্রেমিকের মতন কথা। বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে। এইসব ব্রেন, তৃণমূলের অনেক হাইপার টেকনিক্যাল ব্রেন, সিপিএম বা কংগ্রেসের কারোর ব্রেন এখনো সেই জায়গায় পৌঁছায়নি। আর বিজেপির লম্ফজম্প করা বিরোধী দলনেতা, তিনি ঠিক হিন্দু ঐক্যকে তুলে ধরতে পারছেন না, আজে বাজে কথা বলছেন, দেশের ঐক্যের বিরুদ্ধে কথা বলছেন, কখনো কখনো বাংলাদেশ নিয়ে অতিরিক্ত বেশি কথা বলে ফেলছেন, যেখানে তার প্রধানমন্ত্রী কিছু বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছেন না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা আওয়াজ মনে হচ্ছে। বিধানসভায় একটা বিবৃতি দিয়েছে, বলছে যে তাহলে কি কলকাতায় ওরা যদি দখল করতে আসে তাহলে কি আমরা লেভেন চুজ করব? হ্যাঁ, ঠিকই ঠিকই বলেছে, ঠিকই বলেছে। আমি সেই জন্যই তাকে সম্মান করি। তার সঙ্গে আমার হাজার বিরোধিতা থাকলেও শান্তি বাহিনী পাঠানোর তার যে প্রস্তাব এবং উনি আজকে যে কথাটা বলেছেন, আমি এটাকে সমর্থন করি। এই তো একজন দেশপ্রেমিকের মতন কথা। ভারত সরকার তারাও যেরকম বার্তা দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকার তারাও যে পশ্চিমবঙ্গের মানুষের, কলকাতার মানুষের পাশে রয়েছে, এইটাতে তার প্রমাণ। অবশ্যই আমরা কি ছেড়ে দেব? আমরা কি ছেড়ে দেব বাংলাদেশের আসবে মানে? কিন্তু এখানে দেখছি যে রাজ্য বিজেপি এরকম হাওয়া তুলছে, এরকম প্রতিবাদ করছে, কিন্তু কেন্দ্রের তরফ থেকে তো সেরকম কিছুই আসেনি। না, কেন্দ্রের তরফ থেকে এস জয়শঙ্কর তিনি প্রতিবাদপত্র পাঠিয়েছেন। আর হচ্ছে যে ওই প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী কিছু করেননি। এটা একটা দুঃখের বিষয়। কেন করছে? ওরা মনে হয় ভাবছে যে ওই বঙ্গ বিজেপি করছে, ওতেই যথেষ্ট, ওদের করার মতন এখনো জায়গা আসেনি। কিন্তু এটা বিজেপির একটা বাজে চাল। অ্যাকচুয়ালি তারা ধীরে চলো নীতি নিয়েছে। তারা জানে যে পররাষ্ট্র নীতি, অন্যান্য দেশের ব্যাপার রয়েছে। দেখুন, এখানে ভারতের মাথা ভাঁজ করার কিছু নেই। ভয়ে একটাই, যে চায়না তারা টেকনোলজিতে অনেক উন্নত। চায়না যদি আজ বাংলাদেশের সাথে মিশে ভারতের উপরে অ্যাটাক করে, তাহলে ভারতের প্রবলেম একটু হলেও হতে পারে। বাকি পাকিস্তান, তুরস্ক, এই সমস্ত যে দেশগুলো রয়েছে, লেবানন টেবানন, এই সমস্ত দেশে, এইসব দেশে বা বাংলাদেশ, এইসব দেশের সঙ্গে যুদ্ধ লাগলে ভারত 3 থেকে 5 দিনের মধ্যে, ওরা কি দখল করবে, 3 থেকে 5 দিনের মধ্যে এই দেশগুলোর কোনো অস্তিত্বই থাকবে না। পাকিস্তানের সঙ্গে এত তো গণ্ডগোল হয়েছে, এত কিছু হচ্ছে, সার্জিক্যাল স্ট্রাইক এড়াতে পেরেছে? পারেনি। সুতরাং পাকিস্তান তারপর থেকে পুরোপুরি চুপচাপ। ওই পুলওয়ামা হামলার পরে যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, আর পাকিস্তান নিজেকে, অন্য দেশকে কি সাহায্য করবে? নিজের দেশে কোনো সরকার 5 বছর টেকাতে পারে না। ইমরান খানের মতো একজন, মানে যিনি হচ্ছে যে পাকিস্তানকে ওয়ার্ল্ড কাপ জিতিয়েছিল, তার সরকারকে পর্যন্ত তারা ফেলে দেয়, তাকে তারা জেলবন্দি করে রাখে। ছোট লোক কতগুলো দিয়ে দেশ চলে। পাকিস্তান আবার নিজের দেশ সম্বন্ধে বড় বড় কী কথা বলে। এখানে কিছু করতে পারছে না বলে বাংলাদেশের মাধ্যমে ভারতকে অ্যাটাক করছে। এই ধরনের কাজকর্ম যারা করে, তাদের মতন অসভ্য কোনো দেশ থাকতে পারে বলে আমার মনে হয় না। রাজ্যের প্রসঙ্গে আসি, হঠাৎ করেই শোনা যাচ্ছে একটা খবর যে পশ্চিমবঙ্গে নাকি একটা নতুন দল গঠন করা হচ্ছে। কি বলবো, বলার কিছু নেই। যারা এগুলো বলছেন, হাওয়ায় গা ভাসানোর চেষ্টা করছেন, আদৌ সেটা দিনের আলো দেখবে বলে মনে হয় না। কারণ যাদের নাম উঠে আসছে, তারাও ওই চোরচিটিংবাজদেরই এক একটা অংশ। তারা যদি আজকে সাধু সাজার চেষ্টা করে, তাহলে রাজ্যের মানুষকে একটা ভুলভুলাইয়ার পথে নিয়ে গিয়ে যদি কিছু করতে পারে। আমি এইটুকুই বলবো, বিরোধীদের ছত্রভঙ্গ করার এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে। হ্যাঁ, নতুন দল করছি বলে কিছু বিরোধীদের নিয়ে নেবে। লাস্টে গিয়ে কি হবে, ভোট হবে, ভোটের পরে শাসক দল যা জিতলো, নতুন দল যে কটা ভোট পাবে সব নিয়ে গিয়ে অ্যাটাচমেন্ট হয়ে যাবে শাসক দলের সাথে। শাসক দল তাদের বিধায়কদের কিনে নেবে। আর হচ্ছে যে বিরোধী দলনেতা যতগুলো ছিল, যেগুলো আগে তৃণমূলের বাই প্রোডাক্ট ছিল না, তারা ছিটকে যাবে, তাদের নিজেদের দলও কিছু থাকবে না। তৃণমূলই আবার একটা গ্রেটার দ্যান বিশালভাবে ক্ষমতায় চলে আসবে। তৃণমূলকে একটা বড় জায়গায়, তৃণমূলের একটা ধাক্কা হয়ে গেছে আরজি করের পর থেকে, তৃণমূলকে একটা বড় জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য এটা একটা ঘৃণ্য চক্রান্ত। এই ফাঁদে মানুষের পা দেওয়া উচিত নয়। বরং আমি বলবো, যারা পুরনো তৃণমূলী, তারা তৃণমূল ভেঙে যারা বেরিয়ে যাচ্ছে, তাদের উচিত ঝাঁটাপেটা করে এই তৃণমূলগুলোকে টোটালি বয়কট করা। লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছি যে বিজেপি থেকে টিএমসি এবং টিএমসি থেকে বিজেপি, এরকম বহু নেতা নেত্রী রয়েছে যারা দল বদল করেছে। 26-এর নির্বাচনে কি এরকম সম্ভাবনা আছে বিজেপিতে অথবা টিএমসিতে? কি মনে হয়? বিজেপিতে যাওয়ার সম্ভাবনা আমি খুব একটা দেখছি না। বিজেপি লম্ফজম্প প্রচুর করছে।
সারা দেশের নিরিখে বিজেপির অবস্থান খুব একটা ভালো নয়। বিজেপি থেকে টিএমসিতে কনভার্ট করতে পারে, কনভার্ট ডাইরেক্ট করতে অসুবিধার জন্য ওই নতুন দলেও করতে পারে, কিন্তু সেটা তাদের রাজনৈতিক ক্ষেত্রে একটা বড়, আমি বলবো যে অদূরদর্শিতার পরিচয় হবে। ওই নতুন দল পরবর্তীকালে শাসক দলের সাথেই মিশবে। ওই নতুন দলের বিধায়ক থেকে শুরু করে যারা যেখানে থাকবেন আপনি আজকের ডেটে লিখে নিয়ে যেতে পারেন, ওই নতুন দলের যারা মাথা রয়েছেন তারা একদম তৃণমূলের একদম অন্দরের লোক। সুতরাং শাসক দলের সঙ্গে আফটার ভোট ওই নতুন দল মিশে যাবে, এবং যারা অন্য দল থেকে এসেছেন তারা সেটা মানতে পারবেন না, তাদের রাজনৈতিক কেরিয়ার শেষ হয়ে যাবে, বিরোধীদের রাজনৈতিক ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে জিরো হয়ে যাবে। এইসব ব্রেন তৃণমূলের অনেক হাইপার টেকনিক্যাল ব্রেন, সিপিএম বা কংগ্রেসের কারোর ব্রেন এখনও সেই জায়গায় পৌঁছায়নি। আর বিজেপির লম্ফজম্প করা বিরোধী দলনেতা তিনি ঠিক হিন্দু ঐক্যকে তুলে ধরতে পারছেন না, আজে বাজে কথা বলছেন, দেশের ঐক্যের বিরুদ্ধে কথা বলছেন, কখনো কখনো বাংলাদেশ নিয়ে অতিরিক্ত বেশি কথা বলে ফেলছেন, যেখানে তার প্রধানমন্ত্রী কিছু বলছেন না, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু বলছেন না, কেমন যেন একটা ফাঁকা ফাঁকা আওয়াজ মনে হচ্ছে। পাশাপাশি মনে হচ্ছে যে তার দলের নেতাদের ভোটের দিন যখন পুলিশ গাড় ধাক্কা দেয়, মারধর করে, একটা লোক দেখতে পাওয়া যায় না, তার দলের নেতারা ওই রিকশায় চড়ে প্রচার করে আর ফেসবুকে বলে একে ওকে কেটে দিয়েছি। এইসব নেতা টেতা নিয়ে বিজেপির খুব একটা আমি ভবিষ্যৎ দেখছি না। সুতরাং নতুন দলটল করে বিজেপি যেটুকুও ধাক্কা মারতে পারতো সেই জায়গাটাকে নষ্ট করে দেবে টিএমসি।